হ্যাঁ মানে ওটা তো একটা ইয়াতে তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অশ্বিন বিশ্বাস যোগ। বিশ্বাস যোগের আমাদের 12 আজকে 13 নম্বর শ্লোক আমরা পড়ব। যে আমরা হচ্ছে বলছিলাম যে দ্রোণাচার্য এবং ভীষ্ম মতো লোক অনেক আছে, যে সব লোক হচ্ছে আপনার কাছে শরীর দিয়া মানে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু মন দিয়া সহযোগিতা নাও করতে পারে। ঠিক আছে, মানে শারীরিকভাবে আপনার জন্য যুদ্ধ করবে, মারামারি করবে, কাটাকাটি সব কিছুই করবে, কিন্তু মনে মনে আপনার মঙ্গল চায় না, নাও চাইতে পারে। মানে মনে মনে আছে তারা আছে একান্তভাবে সে পাণ্ডবদের পক্ষে, কিন্তু শারীরিকভাবে যুদ্ধ করার ক্ষেত্রে কৌরবদের পক্ষে। কারণ আছে এইটা, কারণ হচ্ছে দেখেন, মেইন কারণ হচ্ছে চাইল্ড কিছু না, যে মানে প্রত্যেক মানুষ হচ্ছে যার নুন খায় তার গুণ গাবে, এবং হচ্ছে অন্নদাতার সাথে কখনো হচ্ছে বেইমানি করা যায় না। কারণ হচ্ছে কুরুরাষ্ট্র তাদের হচ্ছে অন্ন যোগাইয়েছে, বিপদের দিনে সবসময় পাশে ছিল না, এবং কুরুরাষ্ট্রের মাধ্যমে তাদের হচ্ছে যশ এবং খ্যাতি প্রতিপত্তি ওকে প্রভাব বিস্তার করেছিল। মানে সেই জন্য তারা হচ্ছে কখনো রাজ্যের সাথে, রাষ্ট্রের সাথে, সিংহাসনের সাথে বেইমানি করতে পারে না, মানে বিশ্বাসঘাতকতা করতে পারে না। মানে এই কারণেই তারা হচ্ছে মন না চাইলেও হচ্ছে কৌরবদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল, আর মন থেকে হচ্ছে বিজয় কামনা করছিল যে পাণ্ডবরাই হচ্ছে জয়ী হোক, সত্যের জয় হোক, আমাদের মৃত্যু হোক। ঠিক আছে, এই জন্য হ্যাঁ হ্যাঁ বোঝা মুশকিল। সেই জন্য আমরা হচ্ছে অনেক মানুষকে আছে আমাদের সম্মুখে আছে, আমাদের খুবই সহজে সব কাজেই আছে আমার সহযোগিতা করতেছে। দেখবেন যে অনেক মানুষ আছে যে আপনার অনেক খবর পাওয়া যায় যে এক বাড়িতে সে আছে 30 বছর যাবত হচ্ছে কাজ কাম করে এবং বিশ্বাসতার সাথে করে, এবং হচ্ছে বাড়ির মালিক একদিন তাকে হচ্ছে বাড়ির সকল চাবি দিয়ে গেছে, সেদিনে আর বাড়ি হচ্ছে পুরা হচ্ছে লুট করে নিয়ে চলে গেছে। মানে 30 বছর যাবত আছে, তারপরও হচ্ছে একদিন সুযোগ পেয়েছে, ওই একদিনেই মানে পুরার হচ্ছে যত ধন সম্পদ আছে, টাকা পয়সা গয়না গাটি যা আছে সব নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে বিশ্বাস একমাত্র ভগবান ছাড়া কারো প্রতি বিশ্বাস রাখা কঠিন। সেই জন্য বলছে যে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদ বিনোদ শৈব সংকান্দম প্রতাপান তত সংখ্যান ভেজ্যস্য মনোবনক মুখা সশৈব অনন্ত সশব্দ তুমরা ভবেত। তাহলে এইখানে বলছে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবিদ্ধ পিতামহ, যে কুরুবিদ্ধ পিতামহ মানে পিতামহ ভীষ্ম। এই যে ভীষ্ম হচ্ছে যাতে হচ্ছে যুদ্ধ ধরনের আনন্দ লাভ হয়, মানে তার মানে যেন প্রফুল্লতা আসে, সেই জন্য সে হচ্ছে শঙ্খ বাজাচ্ছে যে আমি হচ্ছে তোমার পক্ষে আছি, মানে এইটা বোঝানোর জন্য সে শঙ্খ বাজাচ্ছে। মানে এই শঙ্খ বাজায় হচ্ছে সে হচ্ছে যুদ্ধধনকে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি তোমার পক্ষেই যুদ্ধ করতেছি, কিন্তু মনে মনে যুদ্ধ করতেছে হচ্ছে যুধিষ্ঠিরের পক্ষে, মানে ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষে, এবং তাকেই বলছে তুমি যুদ্ধে বিজয়ী হও না। মানে যুদ্ধ করেছে এক পাশে, আর আরেক পাশে হচ্ছে বিজয় হচ্ছে কামনা করতেছে। হ্যাঁ ওই পাশে জয় হবেই, মানে কারণ হচ্ছে সত্যের জয় হবে, অসত্যের পরাজয় হবে, সেটা সবাই হচ্ছে জানে। তারপরও হচ্ছে কেউ হচ্ছে অন্নদাতাকে হচ্ছে সাথে বিশ্বাসঘাতকতা করে না দেখি অন্নদাতার পক্ষেই হচ্ছে যুদ্ধ করে। এই যে তস্য সঞ্জনয়ন হর্ষম, হর্ষম মানে হচ্ছে হাসি বা প্রফুল্লতা। এই যে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদ বিনোদস্য সংকান্তম্ব প্রতাপবান, মানে সিংহের মতো মানে উচ্চ স্বরে তিনি হচ্ছে মহাপ্রতাপশালী হচ্ছে শঙ্খ বাজাইলেন,
মানে সেই শঙ্খধ্বনিতে যেন যুদ্ধধনের হর্ষ উৎপন্ন হয় বা প্রফুল্লতা উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়, সেই জন্য তিনি হচ্ছে শঙ্খধ্বনি করিলেন। তারপর যে তত সংখ্যাস্য ভেজ্যস্য পণবনব মুখা সশৈব অনন্ত সশব্দ তুম্র ভাবয়িত। তখন এই যে অনব মানে ঢোল, ঢাক, শঙ্খ, ভেরি, বিভিন্ন বাদ্যযন্ত্রে সেই যুদ্ধক্ষেত্রটা এমন শব্দময় হয়ে উঠল যে চারদিকে হচ্ছে তুমুল শব্দ বর্ষণ হচ্ছে, এইরকম প্রতিবাদ হচ্ছিল। মানে যখন আছে আমরা হচ্ছে দুর্গাপূজার যখন আছে ড্যাক্সেট বাউন্স বাজায়, হ্যাঁ, তখন কি অবস্থাটা হয়, তখন মানুষের কি কানের তালিয়া ঠিক থাকে? মানে সেই রকম হচ্ছে ওই জায়গায় এমন যুদ্ধ হচ্ছিল, মানে শঙ্খধ্বনি হচ্ছিল এবং হচ্ছে ঢাক ঢোল ওইগুলা পণবন গোমুখা যেটা আছে, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা যন্ত্রপাতির নাম। তাহলে এখানে বলছে তখন হচ্ছে শঙ্খ, ভেরি, প্রণব, অনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র সহসা বাদিক হইল যে তুমুল শব্দ উঠিল। মানে সেই শব্দ হচ্ছে সবার মানে কানের জ্বালাপালা উঠে গেল। মানে সেই শব্দই হচ্ছে কি হয়েছে, মানে যুদ্ধধন যে আছে, মানে যুদ্ধধনের হচ্ছে হৃদয়ে প্রকম্পিত হইতে লাগলো। মানে সে যে তার যে আছে পরাজয়ের হচ্ছে ধ্বনি যে বাজতেছে, সে এইটা হচ্ছে মনে করতে লাগলো। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে সকাল হয়ে গেছে, এই জায়গায় হচ্ছে আমরা বিশ্রাম